নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে আমার কাছে আছে একটা হ্যান্ডলুম টাঙ্গাইল শাড়ি। তো হ্যান্ডলুম টাঙ্গাইল শাড়ি কিন্তু আমাদের এই ফুলিয়ার জন্য কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। 2024-এ কিন্তু জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনও এই হ্যান্ডলুম টাঙ্গাইল শাড়ির জন্য কিন্তু পাওয়া গেছে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে টাঙ্গাইল এটা কিন্তু টাঙ্গাইল শব্দটা কিন্তু এসছে একটা বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট থেকে। বাংলাদেশের ডিস্ট্রিক্টে একটা টাঙ্গাইল আছে। তাহলে কিভাবে জিনিসটা হচ্ছে দেখুন, একটা ছোট্ট ইতিহাস আপনাদের আলাদা বলে দিই, জিনিসটা আপনার নলেজে থাকবে, ভালো লাগবে। ব্যাপারটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যে লোকগুলো সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করা শুরু করে 1971 খ্রিস্টাব্দে, যখন দেশটা ভাগ হলো, বাংলাদেশ আর আমাদের ওয়েস্ট বেঙ্গলটা যখন ডিভাইড হলো। সেই সময় কিন্তু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যত লোক ছিল, যত উইভার ছিল, তাঁতিরা ছিল, সবাই কিন্তু এই যে আমাদের এখানে ফুলিয়াতে এবং ধাত্রীগ্রাম, মানে পূর্ব বর্ধমান এবং আমাদের নদিয়াতে এসে বসবাস শুরু করলো। ঠিক আছে। তারপরে কিন্তু তারপরের থেকে এই যে এতগুলো বছর এই শাড়িটা কিন্তু এইখানকার লোকরা, ঠিক আছে, স্পেশালি বসাক কমিউনিটির যারা লোক আছে আমাদের ফুলিয়াতে, তারা কিন্তু এই শাড়িটাকে ওয়ার্ল্ড ফেমাস একটা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনও তারা দিতে সক্ষম হয়েছে। তো এটা আমাদের জন্য ভেরি একটা প্রাউড ফিল করার জিনিস রয়েছে। তো এবার টাঙ্গাইল শাড়ির স্পেশাল যে স্ট্রাকচার, সেটা সম্বন্ধে একটু বলবো। টাঙ্গাইল শাড়ির স্পেশাল স্ট্রাকচার হচ্ছে একটা বর্ডার থাকবে, ঠিক আছে। আর বর্ডারটা প্লেনও হতে পারে বা ডিজাইন হতে পারে, যেমন এইটার দেখতে পাচ্ছেন বর্ডারে কিন্তু একটা ডায়াগোনাল ডায়মন্ড ডিজাইনের কিন্তু একটা ডিজাইন রয়েছে, ঠিক আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন। আর বর্ডারের সাথে সাথে যে আঁচলটা হয়, এই যে এই আঁচলটাও কিন্তু কিছু না কিছু ডিজাইন থাকবে, সিমিলার উইথ বর্ডার আর আমাদের পাল্লু যেটা আঁচল, এ দুটো কিন্তু অনেকটা সিমিলার ডিজাইন থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে কিন্তু বডিটা একটু ডিস্টেন্স পর পর একটা মোটিভও থাকবে, কম্পেয়ার্ড উইথ, মানে সিমিলার ডিজাইন অ্যাজ পাল্লু অ্যান্ড বর্ডার অ্যান্ড বুটি, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক কনস্ট্রাকশন। এবার সুতো যেটা ইউজ হতো আগেরকার দিনে, প্রথম দিনে 100 পাউন্ডের ওয়ার বা নয় তান্না এবং পরে দুটোতেই সেম সুতো তৈরি হতো। তার ফলে সেই সময় কিন্তু শাড়িটাকে মার দেওয়া হতো এবং মার দেওয়ার ফলে সেটা শক্ত হতো, যেটা আপনারা দেখে থাকবেন বা জেনে থাকবেন। কিন্তু এখনকার দিনে মার্সারাইজ কটন এবং 40-60 কটনের পিওর কটন কিন্তু ইউজ করা হয়। এই যে টাঙ্গাইল শাড়িটা, এটা কিন্তু মার্সারাইজ কটনেরই তৈরি। আরেকটা জিনিস আমি বলে দিই, অনেকে এটা কনভারসেশনের সময় কিন্তু ভুল বলে যে মার্সারাইজ কটন মানে তো কম সুতো, আসলে তা নয়। মার্সারাইজ কটন ইজ দ্য হাইয়েস্ট, কি বলবো, কোয়ালিটি অফ কটন ইয়ার্ন, ঠিক আছে। এটা একটা কাউন্ট থাকে, বিভিন্ন রকম কাউন্ট থাকে। মার্সারাইজ কটনটা কি এনে হয়েছে সলিউশনে, সেটাকে যে কটনের যে স্ট্রাকচারটা, রাফনেস স্ট্রাকচারটা, যে ফিজিক্যাল স্ট্রাকচারটা, সেটাকে রাউন্ড শেপ দেয় এবং সেটাকে আরো স্মুথ করে কন্ট্যাক্টনেস। এটা একদম ছোট করে বলতে গেলে মার্সারাইজ কটনটা এটা। আর নর্মালি যে মার্কেটে মার্সারাইজ কটন বলা হয় যে মার্সারাইজ কটনটা খারাপ, তারা সেটা বোঝেন যে সেটা হচ্ছে ঠিক, মানে কটন যেটা খারাপ হচ্ছে সেটা কিন্তু মার্সারাইজ কটন নয়। সেটা কি কটন হবে তাহলে? সেটা হচ্ছে ব্লেন্ডেড কটন হবে, और সিনথেটিক আর পলিয়েস্টার, কুচবি মতলব যে কোনো জিনিস কিন্তু সেটাই মিক্স থাকতে পারে। এর জন্য সেটা কটন বলে চালালেও মার্কেটে সেটা কিন্তু কটন নয়, এর জন্য এটা মার্সারাইজ কটন। ওটা মার্সারাইজ কটনই নয়, ঠিক আছে। তো যেটা মার্সারাইজ কটন সেটা পলিস্টার ব্লেন্ড থাকে, এটা হচ্ছে মুদ্রা কথা। সো এবার নেক্সট চলে যাচ্ছি এই শাড়িটা। এই শাড়িটার কনস্ট্রাকশনে দেখুন, এই সাইড দিয়ে একটা দাগ দাগ দেখতে পাচ্ছেন, একটা ইক্কাত টাইপের প্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছেন। তো ইক্কাত কিন্তু আমাদের ওড়িশার কালচারের সেটা আলাদা বিষয়, সেটা সেটা নিয়ে অনেক ভিডিও বানাবো। ইক্কাতের স্টাইল বিভিন্ন রকম যা আছে এই ভাষাও আপনি দেখতে পাচ্ছেন। তো এটা কিভাবে করা হয়, এটা যখন করা হয় যে সুতোর যে পল্লাটা থাকে, সুতোটা হ্যাং সিস্টেমে যেটা থাকে, হ্যাংটা আগে থেকে ডাই করে তবে সেটাকে উইপ করা হয়, এর জন্য এই প্যাটার্নটা কিন্তু আসে। তো আজকে বেশি ভিডিওটা বড় করব না, টাঙ্গাইল শাড়ি নিয়ে তো প্রচুর ভিডিও বানাবো, আশা করি ইচ্ছা খুবই আছে আমার, যেহেতু এটা ফুলিয়ার আমাদের স্পেশাল একটা আইটেম এবং এটা থেকেই আমাদের কিন্তু নাম হয়েছে, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা যদি কিনতে চান নিজের জন্য বা আপনার কোম্পানির জন্য বিক্রি করার জন্য, হোয়াট এভার, তো কি করতে হবে আপনাকে জানেন, নিচে যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কডিন ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে এসে মেসেজ করুন। ফ্লিপকার্ট অ্যামাজনের সব কিছুরই লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে, যোগাযোগ করে নিতে পারেন বা ওখান থেকে ডাইরেক্ট কিনে নিতে পারেন, বা হোয়াটসঅ্যাপে আমাদের
ইনকোয়ারি করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইনস্টাগ্রামে লিঙ্ক মেসেজ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, সারদা হ্যান্ডলুম বলে সেখানে কিন্তু রয়েছে, ইনস্টাগ্রামে সার্চ করলেও ডাইরেক্ট পাবেন বা লিঙ্ক গেলেও সেটা পাবেন। তো আরেকটা সুবিধা যেটা আপনাদের, যে আমার গ্রুপে মানে আমাদের গ্রুপে যদি আপনি অ্যাড থাকেন অ্যাজ এ মেম্বার, তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট অল টাইম পাচ্ছেন এখন। ঠিক আছে, কতদিন রাখতে পারবো সেটা জানি না, কিন্তু এখন সেটা রাখা হচ্ছে। আর এটা হচ্ছে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি, টাঙ্গাইল শাড়ি আরও কালেকশন থাকবে। আরও যদি আপনি এর বাইরে অন্য ফটো দেখতে চান, কালেকশন দেখতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, সেটাকে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা পাঠিয়ে দেব। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যারা ব্যবসা করতে চায় তাদের কাছে ভিডিওগুলো পাঠান আমার। আর চলুন, কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।